ফুলগুলো কি সুন্দর ফুটে আছে তো এখন। একটু পরে আবার তোমাদের দেখাবো কেমন হয়ে গেছে। বুঝেছো কত সুন্দর লাগছে দেখতে। এই দেখো টাইম ফুল ফুটেছে দেখো। আচ্ছা কত সুন্দর লাগছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ারএস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন নতুন ব্লগ। এখন 11টা বাজে। সকালবেলা উঠেছি 8টা সাড়ে 8টায়। সমস্ত কাজকর্ম হয়ে গেছে, মানে বাসি কাজ ছাড়া টিফিন করা, মানে আমার হাজব্যান্ড বেরিয়েছে কাজে, তো টিফিন করা টরা সবই কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু বাকি আছে রান্না। তো আমি এখন ডাল বসিয়েছি, ডাল রান্না করব। তারপরে দেখি কি করা যায়। গাছের ফুল সব তুলে রেখেছি, দাঁড়ান। গাছের ফুল তোলা, আমি এগুলো তুললাম আর আমার হাজব্যান্ড এগুলো তুলে গেছে। এগুলো না ঝুড়িতে রাখা যাবে না গো, দেখো দেখেছ, ঝুড়িতে রাখা যাবে না। কেন? কারণ হচ্ছে গিয়ে নেতিয়ে যাবে, নালে এখন তো খুব রোদ, থাকবে না, বুঝতে পারছো তো, তাই জন্য ঝুড়িতে রাখা যাবে না। তো চলো, আমি একটুখানি চা রুটি নিয়ে বসেছি, চা খাবো। এ ঘরে দরজা জানলা কিছু খুলিনি, খুব গরম তো, এ ঘরে তাপ ঢুকবে। ঠিক আছে, চলো আমি চা রুটিটা খেয়ে নিই, তারপর রান্নাবান্না কী করি চলো দেখাতে থাকবো তোমাদের। হ্যালো বন্ধুরা, তো আমার 12:30 জলের কাজ শেষ হয়ে গেছে, ঘরের আর কিচ্ছু কাজ হয়নি, দেখে নাও তোমরা। ঠাকুর বাসন মাজা হয়ে গেছে, ফুল তো আগেই তোলা ছিল। দেখো ঘরের অবস্থা, কিচ্ছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি। এই ঘরেও তাই, বাসন টাসন কিছুই মাজা হয়নি, গ্যাস ফাস কিচ্ছু পরিষ্কার না। ও আজকে রান্না হয়েছে দেখো, এটা একটা পাঁচমিশালি তরকারি করেছি, লাউ শাক দিয়ে পোস্ত দিয়ে, ঠিক আছে। আর এটা হচ্ছে প্রসাদ, মাংস কিন্তু পেঁয়াজ ছাড়া। এখানে কালকের একটু ঠান্ডা ভাত আছে, একটু শশা কেটে রেখেছি, আর এখানে একটু আমডাল করেছি। এই হচ্ছে আজকের লাঞ্চ, আর ওখানে হচ্ছে ভাত। তো আমাকে আধা ঘন্টা টাইম দাও, আধা ঘন্টার মধ্যে আমি সব কাজকর্ম কমপ্লিট করে ফেলি, তারপর আবার তোমাদের সামনে আসছি। জামা কাপড় বাইরে সব রয়েছে, এগুলো সব তুলে ভাঁজ করবো, বাইরে রয়েছে, তুলে ভাঁজ করে তারপর জামা কাপড় মেলবো। চলো দেখতে থাকো। ঘরে কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, ঘর ফর ঝাড় দিয়ে নিয়েছি, বিছানা গুছিয়ে ঠাকুরের জায়গা সব পরিষ্কার করা হয়ে গেছে। এখানে ঠাকুরের বাসন টাসন রেখে ফুল টুল সব রেডি করে রেখে দিয়েছি। উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, গাছে জল দেবো একটু পরে। আর উপাসে জামা কাপড় মেলে দিয়েছি, কেচে টেছে। দেখো দেখেছো কেমন হাওয়াতে কীরকম উড়ে উড়ে চলে যাচ্ছে, দেখেছো? এই দেখো সব মেলা আছে, আজ এবারে হাওয়া দিচ্ছে। সব মেলা টেলা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, গাছে জল দিইনি, গাছগুলোতে একটু পরে জল দিচ্ছি। এ দেখো ফুলগুলো দেখেছো, সকালবেলা দেখালাম, আর এই দেখো এইখানে ফুল দেখো, আর এই দেখো পার্থক্য দেখো, দেখেছো কী অবস্থা। আর এবার যাবো ওপরে ঠাকুর ঘরের কাজ করতে। এদিকেও ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, হ্যাঁ, ওখানে জল টল ভরা আছে। আর এই যে বাসন মাজা রেডি, এবার বাসনটাকে গুছিয়ে রাখবো। চলো বাসনগুলোকে গুছিয়ে রেখে আমি উপরে যাই, উপরে কাজটা সেরে নিই, তাড়াতাড়ি ঠাকুর ঘরের কাজটা সেরে নিই। এখনও পর্যন্ত আমার কর্তামশাই আসেনি, এসে যদি দেখে আমার কাজ হয়নি না, মাথা খারাপ করে দেবে আমার, বুঝেছো তো। চলো, আর এখন আর কোনো কথাও বলবো না, কোনো কথাই বলবো না এখন সোজা চলে যাই, বাসনগুলো গুছিয়ে উপরে চলে যাই, উপরে কাজটা করে আসি, পরে দেখা হবে। তো বন্ধুরা, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই ঘরের লাইটটা জ্বালিয়ে রেখেছি, গরম লাগছে প্রচণ্ড। ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট হয়ে গেছে। আমার হাজব্যান্ড কাজ করে এসছে, ব্যাগগুলো এখানে রয়েছে, বুঝেছো। আমাদের এখনও লাঞ্চ হয়নি। এই যে ঘরদোর সব পরিষ্কার কমপ্লিট সব। বাইরে জামা কাপড় তুলে রেখেছি, কারণ বাইরে প্রচণ্ড মেঘ করে আছে, বৃষ্টি আসতে পারে। এই জন্য দেখে মনে হচ্ছে যেন কত সন্ধে হয়ে গেছে, দেখতে পাচ্ছ তো। দেখো এখানে দুধ দড়িয়ে দিয়েছি, জামা কাপড়গুলো তুলে এখানে মেলে দিয়েছি সব, রিক্স নিয়ে লাভ নেই, বুঝেছো তো। আর ওখানে দেখো তুলসীর ঝরাতে জল দেওয়া রয়েছে, ঘোড়ায় জল পড়ছে, দেখিয়ে দিলাম তোমাদেরকে। মানে বৃষ্টি আসতে পারে যখন তখন, প্রচণ্ড আকাশে মেঘ করে রয়েছে, যখন তখন বৃষ্টি আসতে পারে, বুঝেছো। তো যাই হোক,
এবার আমি ঘরে যাই, জল টলগুলো ভরতে হবে আর জামা কাপড় এটা এই দুটো তুলে রেখে দিই ঘরে। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেল, দেখতেই পাচ্ছ ঠাকুরের সন্ধ্যে দেওয়া কমপ্লিট। ঠাকুরকে আমরা এখন জল থেকে তুলব না, সেই রাত্রে তুলব, ঠিক আছে। এঘরেও সন্ধ্যে দেওয়া হয়ে গেছে আর বাইরেও হয়ে গেছে। এখানে যে তুলসী গাছটা ছিল, বড় তুলসী গাছটা মরে গেছে, আবার ছোট ছোট তুলসী গাছ গজিয়েছে, এটাই রাখা হয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সবাইকে শুভ সন্ধ্যার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানালাম। চুল আজকে শুকায়নি একদম, ঠিক আছে। তো আজকে একদম সারা দিনে একটু শুইনি, টাইম পাইনি আজকে, বুঝেছো তো। সারাদিন আজকে জেগে আছি। তো যাই হোক, ওপরে তো সন্ধে দেওয়া দিয়ে আসলাম, তোমরা দেখতেই পেলে। এবার তোমাদের দেখাই নিচে সন্ধে দেওয়া হয়ে গেছে। দেখো, নিচে সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর বাইরে আর গেলাম না, গরম প্রচণ্ড বাইরে। তো এখানে জল টল ভরা হয়ে গেছে, চা করা কমপ্লিট। আমার হাজব্যান্ডের চায় যে রেখে দিয়েছি, ও এক্ষুনি আসবে। আর এই দেখো আমার চা আর বিস্কিট, ঠিক আছে। আর এই যে হলুদ আমি আমার ডিউটি নিয়ে বসে পড়েছি, এখন ডিউটি করতে হবে। তো যাই হোক, আমাদের মাঝখানে একটা জায়গায় যাওয়ার প্ল্যান হচ্ছিল। তো জানি না কতদূর যেতে পারবো কি পারবো না, বুঝতে পারছি না অ্যাকচুয়ালি। একটু প্রবলেমের জন্যে, বিশেষ তোমাদের কাছে বলতে আপত্তি নেই, একটু মানি প্রবলেমের জন্যে। তো দেখা যাক, যদি ওখানে না যাওয়া হয় পরবর্তীকালে তো যাবো তো অবশ্যই আমরা। তবু মানে ওখানে যদি এখন না যাওয়া হয় এই মুহূর্তে, অসুবিধা নেই, পরে আবার যাবো। আর দ্বিতীয় কথা, এত গরম পড়েছে, আমার না এখন কোথাও বাইরে বেরোতে ইচ্ছা করছে না। আর বাইরে বেরোতে ইচ্ছা করছে না থেকে সব থেকে বড়ো কথা, মানে আমি কোথায় গিয়ে একটুখানি সুইটেবল থাকবো, মানে একটুখানি আরামে থাকবো। অ্যাকচুয়ালি আমি সেটাই বলতে চাইছি, যে কোথায় গেলে একটু আরামে থাকবো, সেই দিকটাই আমি দেখছি অ্যাকচুয়ালি। তো মানে বলতে পারো, দেখো আমি যদি কোনো অন্য কারোর সাথে যাই বা কিছু যায়, তারা কি রুম নেবে না নেবে, মানে আমি এখন তো ধরো মানে বলতে তোমাদের কাছে বাধা নেই যে আমি এসি ছাড়া এখন ঘুমাতে পারি না অ্যাকচুয়ালি। আর যা গরম পড়েছে, তোমাদের সারাদিন তো আমার চলে না, এই সন্ধেবেলা একটু চলে আর রাতে চলে। তো এটাই হচ্ছে ব্যাপার। হাজব্যান্ডও সেটাতেই অভ্যস্ত হয়ে গেছে, ও অভ্যস্ত হয়ে গেছে, যার ফলে ওর পক্ষেও একটুখানি ডিফিকাল্ট হয়ে যাবে। তো জানি না কতদূর কী করতে পারবো। যাওয়ার প্ল্যানটা আছে, ওটা যাদেও যাওয়া হবে কি হবে না জানি না, অসুবিধা নেই, যাবো তো আমরা অবশ্যই। তো যাই হোক, তো এটাই বললাম। এবার যেখানে যাবো একটু প্ল্যানিং করে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কতদূর কী হয়, বুঝতে পারছো তো। তো যাই হোক, আমি এখন চাটা খেয়ে আমার নিত্যকর্ম পদ্ধতিতে বসি, তারপর তোমাদের সামনে আসবো। আজকে কিন্তু শরীরটা প্রচণ্ড উইক লাগছে, মানে একটু ঘুমাইনি, শুইনি, রেস্ট নিইনি, ঠিক আছে। কি বলবো আর তোমাদেরকে। যাই হোক, মানে এখন না এই ফুলের কাজটার একটু প্রেশার পড়েছে, কাজ হচ্ছে টুকটাক করে, মানে এক একটা মাল আমি করছি, এক একটা ফুল করছি এক একটা রেটের, কিন্তু একই রেটের নয়, ঠিক আছে। একই রেটের নয়, একটা এক এক রকম রেটের হচ্ছে। তো সেটা নিয়ে একটুখানি চাপে রয়েছি। আর তোমাদের একটা কথা বলি, আমি ফেসবুকে একটা আইডি খুলেছি, তোমরা যদি চাও ওখানে আমাকে জয়েন করতে পারো। ওখানে আমি রিলস বা ডেলি ব্লগ এগুলো শেয়ার করবো। আর ইনস্টাগ্রাম তো রয়েছে। তো যাই হোক, আমার এফবি যে পেজটা রয়েছে ওটার নাম হচ্ছে অর্পিতার লাইফস্টাইলে। অবশ্যই তোমরা ওখানে ফলো করতে পারো আমাকে, করলে আমি খুব খুশি হব অ্যাকচুয়ালি। তো যাই হোক, চলো আমি চাটা খাই, খাওয়ার পর আমি আমার নিত্যকর্ম পদ্ধতিতে যাই। আজকে মাল ফাল করার পর প্যাকেট করা হবে, সাদা প্যাকেটগুলো পুরো মাল করে কমপ্লিট করে রেডি করে রাখবো। কালকে কিন্তু বুধবার, কালকে আবার মাল আসবে, ঠিক আছে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আমার মাল করা কমপ্লিট হলো, এখনও এই মালটা দিয়েছে, এই মালটা এখনও করা হয়নি। এটার মধ্যে এই পুঁতিগুলো শুধু বসাতে হবে, বুঝেছো তো। আর এখানে দেখো, এটা কমপ্লিট হয়ে গেল, এই হলুদ কমপ্লিট, দেখতে পাচ্ছ তো। ওই দেখতে পাচ্ছ না, দাঁড়াও, কী রে, ঠিক আছে তো।
এগুলো সব প্যাকেট হবে, এগুলো এখন গুছাবো। এই মাত্র উঠলাম মাল করে, অনেক কাজ আছে, পরে আসছি। তো বন্ধুরা আমি এখন চলে আসলাম বিছনা করতে। মালের প্যাকেট সব গুছিয়ে রেখে দিয়েছি। এবার বিছনাটা করে নেব। 2টো রিলস বানানোর পর এবার একটু বিছনাটা করে নেব। আর চুলগুলো আছড়ে নেবো। যে চুল শুকায়নি তোমাদের আমি তখনই বললাম, চুলটা ভেজা ছিল, তাই সারাক্ষণ চুল খুলেই রেখে দিয়েছিলাম। এখন চুলটা বাঁধবো, বেঁধে তারপর বিছানা করব, ঠিক আছে। আর আজকে কিন্তু ভিডিও আমি কমেন্ট সেকশন পড়লাম না, কারণ আজকে আমার একদমই ভালো লাগছে না শরীরটা, ঠিক আছে। কমেন্ট সেকশন আজকে পড়িনি তো কী হয়েছে, কালকে পড়ে নেবো, তাই না বলো? এতে তোমরা নিশ্চয়ই রাগ করবে না আশা করছি, ঠিক আছে। এই দেখো চুলটা সুন্দর করে আঁচড়াবো, আঁচড়ে তারপরে বিছানাটা করব। আর এত গরম লাগছে আমার কিছু করতে ইচ্ছা করছে না, এমনকি আমার খেতে পর্যন্ত ইচ্ছা করছে না, কিছু খেতে ইচ্ছা করছে না আমার, বুঝেছ। আর আজকে সারাটা দিন একটু শুইনি, যার জন্য আর শরীরটা আমার একদম ছেড়ে দিয়েছে, ভাল লাগছে না কিছু, বুঝেছো তো। এত ঘুম পেয়ে গেছে আমার ভিডিও এন্ডিং কিচ্ছু করতে পারলাম না, বুঝেছো। কিছু মনে করো না তোমরা, কমেন্ট সেকশন পড়তে পারলাম না বলে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি বলবো। তার আগে যারা আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছো, লং ভিডিও শর্ট ভিডিও দেখছো, লাইক কমেন্ট শেয়ার করো, আর একটু বেশি করে দেখো, বেশি করে লাইক করো। দেখছো তো অনেকেই লাইক করছো না, একটু লাইক করে দিও প্লিজ, কমেন্ট করো, তাহলে আমি আরও একটু উৎসাহ পাবো ভিডিও করার জন্যে, নাহলে আমার উৎসাহটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। আর যারা আমার সাবস্ক্রাইবার নও বাট আমার ভিউয়ার্স, আমার রেগুলার ভিডিও দেখছো, তোমাদের ভালো লাগছে, যদি লাগছে একদম বলবো না, যদি লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায়। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো, ঠিক আছে। তো এটাই ছিল আজকে নর্মালি ব্লগ। এখন আমার কিছু ভালো লাগছে না, বুঝেছো তো। আর ওই যে কাজের সিস্টেম, আমার সিস্টেম তো ভীষণ ধীর গতিতে, আস্তে আস্তে আমার কাজ হয়, এটা তোমরা জানোই। তো চলো দেখো, এখানেই আজকে ভিডিও এন্ডিং করে দিলাম, আর বেশি বাড়ালাম না, কারণ আজকে আমার একদমই আর ভালো লাগছে না কিছু, বুঝেছো। আর তারপরে মালটাল করে উঠেছি, মালের ইয়েতে ঘর দরজা নোংরা ছিল না, ওগুলোকে ঝাড় দিয়ে নিয়েছি। চুলটা তখন আর আঁচড়াইনি, ভুলে গেছিলাম, এই জন্য পরে আবার চুলটা আঁচড়ালাম। আর এখন একটু চুল ওঠাটা কম হয়েছে আমার, তো এই জন্য এখন আর কোনো টেনশন নেই, ঘরে চুল পড়বে না। আর যদিও পরে পরিষ্কার করে নেব। তো যাই হোক, হয়ে গেল আমার বিছনা করা কমপ্লিট আর কি। সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।